বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রক্তক্ষয়ী জঙ্গিদের চোখ রাঙানি উপেক্ষা করে মঙ্গলবার তৃতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো জম্মু কাশ্মীরে। ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হয় তৃতীয় দফার ভোট পর্ব ঘিরে রাখা হয়েছিল কড়া নিরাপত্তা। বুলেটের ক্ষত এখনো দগদগে, তার জবাবটা ব্যালটে দিয়ে দিল জম্মু কাশ্মীর। সকালের দিকে বেশ কয়েকটি বুথ ফাঁকা থাকলেও ভূস্বর্গে ভোট পড়ল প্রায় ৫৮%। গত দুদফায় প্রায় ৭০% ভোট পড়েছিল। এবার সেখানে ভোটদানের হার কিছুটা কম হলেও এত বড় জঙ্গি হামলার পর ভোট হওয়া সত্ত্বেও ভোটদানে উৎসাহ ছিল দেখার মতো। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া তৃতীয় দফার এই ভোট গ্রহণে ছিল শান্তিপূর্ণ। প্রতিটি বুথের বাইরে ছিল আধা সামরিক বাহিনী। রক্তক্ষয় জঙ্গিদের চোখ রাঙানি উপেক্ষা করেই আজ তৃতীয় দফার ভোট গ্রহণ হল জম্মু কাশ্মীরে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সহ মন্ত্রিসভার ৩ সদস্যের ভাগ্য নির্ধারণ হয়ে গেল। বদগাঁও, পুলওয়ামা, বারামুল্লা এই ৩ জেলার ১৬টি আসনে ভোট গ্রহণ হলো। Total it is 61%. In 2009 it was 54.85% in these assembly constituencies. On an average assembly election it was 58.26%. মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, মানুষ ভোট দিয়েছে, তার দল বড় মার্জিনে জিতে ক্ষমতায় আসবে। অন্যদিকে বিজেপির দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মেনেই জম্মু কাশ্মীরের মানুষ ভোট দিয়েছে, এবার পরিবর্তন হবেই। গত সপ্তাহে জঙ্গি হামলার পর এই ৩ জেলাতেই নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ বাড়ানো হয়েছিল। সবার নজর রয়েছে উরি এবং ট্রাল বিধানসভা কেন্দ্র দুটির দিকে। এই অঞ্চলেই জঙ্গি নাশকতায় গত শুক্রবার নিহত হয়েছে ১১ জন জওয়ান। বিভিন্ন জঙ্গি সংগঠন এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির ভোট বয়কটের ডাক অগ্রাহ্য করে গত দুদফায় রেকর্ড ৭০% ভোট পড়েছে ভূস্বর্গে। এদিকে তৃতীয় দফার ভোট গ্রহণ হল ঝাড়খণ্ডেও। তৃতীয় দফায় ঝাড়খণ্ডে ভোট পড়ল প্রায় ৬১%। রাঁচি, বোকারো, হাজারিবাগ, কোডারমা, গিরিডি সহ ৮টি জেলার ১৭টি আসনে ভোট হলো। ভাগ্য নির্ধারণ হল ২৮৯ জন প্রার্থীর, যাদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডিও। ৮ জন বিধায়কের পাশাপাশি ভোট যুদ্ধের ময়দানে রয়েছে ২৬ জন মহিলা প্রার্থীও। ১৭টি আসনে সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও এর মধ্যে ১৪টিতে ভোট শেষ হলো বেলা ৩টায়। মাওবাদী প্রভাবিত অঞ্চল হওয়ায় নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত। বাকি ৩টি আসন রাঁচি, হাতিয়া এবং কাঙ্কেতে ভোট গ্রহণ চলল বিকেল ৫টা পর্যন্ত। ভোট পর্ব ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিল্লির ২৫ বছরের তরুণী ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ধর্ষক শিবকুমার যাদবকে ১১ ডিসেম্বর অবধি পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ধর্ষক ক্যাব ড্রাইভারের বিরুদ্ধে কড়া চার্জশিট গঠন শুরু করে দিল দিল্লি পুলিশ। আগামী ৩ সপ্তাহের মধ্যে এই চার্জশিট ফাইল করা হবে। গত সপ্তাহের শুক্রবার ২৫ বছরের এক ফিনান্সিয়াল অ্যানালিস্টকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এই ড্রাইভারকে সোমবার আদালতে পেশ করা হয়। আগামী ১১ ডিসেম্বর অবধি পুলিশি হেফাজতে থাকবে অভিযুক্ত। রবিবার রাতে অভিযুক্ত উবারের ক্যাব ড্রাইভার শিবকুমার যাদবকে মথুরা থেকে গ্রেপ্তার করে দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ টিম। টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডে অংশগ্রহণ করতে অস্বীকার করেছে যাদব। এই প্যারেডের মাধ্যমে নির্যাতিতা অভিযুক্তকে শনাক্ত করে থাকে। আন্তর্জাতিক অনলাইন মার্কেটিং ক্যাব সার্ভিস সংস্থা উবারের বিরুদ্ধে সিআরপিসি এর সেকশন ১৮৮ ধারায় এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ। দিল্লির পুলিশ কমিশনার বিএস বাসি জানিয়েছেন, নিজের যে পরিচয়পত্র ওই ধর্ষক ড্রাইভার দিয়েছিল তা আদতে ভুয়ো। ড্রাইভারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগও দায়ের করা হয়েছে। 144 के तहत टेम्परेरीली उस गैप को पाटने के लिए, उसको ब्रिज करने के लिए उस ड्राइवर को हम एग्जामिन कर रहे हैं कि क्या हम उसको हम फोर्स कर सकते हैं कि वो अपने आप को दिल्ली पुलिस के जो नज़दीक का पुलिस स्टेशन है उससे दर्ज करवाए। যাদবকে জেরা করে পুলিশ জানতে পারে সে আদতে একজন ঝানু অপরাধী। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ২০১১ সালেও একটি ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অপরাধে ৭ মাস জেলে কাটিয়েছিল সে। এই ঘটনা শোনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কড়া পদক্ষেপ নেয়। দিল্লি পরিবহন দপ্তরের কাছে জবাবদিহি চায় কিভাবে একজন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাজধানীতে গাড়ি চালানোর অনুমতি পায়। সোমবারই জরুরিকালীন ভিত্তিতে রাজধানীতে উবারের সমস্ত ক্যাব সার্ভিস পরিষেবা নিষিদ্ধ করে দিল্লি পরিবহন দপ্তর। সূত্রের খবর, সারা দেশেই সম্ভবত নিষিদ্ধ হতে চলেছে উবার। সোমবার দিল্লি ধর্ষণকাণ্ড ঘিরে উত্তাল হয়ে ওঠে সংসদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লোকসভায় এই বিষয়ে বিবৃতি দেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এই ধরনের ঘৃণ্য ঘটনা প্রতিরোধে আরও কড়া আইন প্রয়োগের প্রয়োজন সমাজের মানসিকতা পরিবর্তনের।
अपराध के लिए सजा दिलाने हेतु सभी आवश्यक कदम हमारी सरकार के द्वारा सरकारों, संघ राज्य, क्षेत्र प्रशासनों को यह इंश्योर करने की सलाह दी है कि बेड बेस्ट टैक्सियों का चलाया जाना बंद कर दिया जाए और ऐसे सर्विस प्रोवाइडर जिन्हें राज्य सरकारों, संघ राज्य, क्षेत्र प्रशासनों द्वारा लाइसेंस नहीं दिया गया है को तब तक टैक्सियां नहीं चलाने दी जाएं अथवा सेवाएं नहीं मुहैया कराने दी जाएं जब तक कि वे राज्य सरकारों, संघ राज्य, क्षेत्र प्रशासनों से अपना रजिस्ट्रेशन। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ দ্বারোদ্ঘাটন হলো এনআইটি আগরতলা সেন্টারের নবনির্মিত অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক ও নলেজ পার্কের ফলক উন্মোচন ও ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এনআইটি আগরতলা সেন্টারের নবনির্মিত অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক ও নলেজ পার্কের শুভ উদ্বোধন হয়। ফলক উন্মোচন ও ফিতা কেটে এই ভবনটির যাত্রা শুরু করান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তৎকালীন কেন্দ্রীয় সরকার ত্রিপুরা রাজ্যে এনআইটি প্রতিষ্ঠার বিষয়ে এতটা আগ্রহী ছিল না, কিন্তু রাজ্য সরকারের বারবার আবেদন নিবেদনের ফলে এক প্রকার বাধ্য হয়ে এখানে এনআইটি স্থাপন করে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে এখানে পাঠরত ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রাখেন, যদি তারা এখানে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তবে তারা কোনো ধরনের দ্বিধাবোধ না করে রাজ্য সরকারের সঙ্গে যেন যোগাযোগ করে। রাজ্য সরকার তাদের সাধ্যমতো চেষ্টা করবে। পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে সমাজের প্রতি দায়িত্ববান হওয়ার জন্য আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। Is one of our dream projects. I have no hesitation in saying the then government of India, they were not very much interested and enthusiastic to set up this institute here, but with the state government ceaselessly, insistently demanding, urging upon the government of India to set up this institute here in Agartala. Ultimately, I should say they had been forced to concede to our demands, and they have set up this institution here in Agartala. You should have love and due respect for the people of our country. এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ ও পরিবহন মন্ত্রী মানিক দে, এনআইটি আগরতলা ডিরেক্টর গোপাল মোগরাইয়া সহ অন্যান্যরা। অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মানিক দে আশা ব্যক্ত করেন, এনআইটি আগরতলা ও উত্তর পূর্ব ভারতের এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবনির্মিত এই ভবনটি ঘুরে দেখেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। গভীর আর্থিক সংকটে স্পাইসজেট এয়ারলাইন্স এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছেও এই উড়ান সংস্থার দেনার অঙ্ক প্রায় 200 কোটি টাকা। এই মাসে বাতিল ঘোষণা করা হয়েছে 1861টি ফ্লাইট। গভীর আর্থিক সংকটে স্পাইসজেট এয়ারলাইন্স শুধু এ মাসেই বাতিল ঘোষণা করা হয়েছে 1861টি ফ্লাইট। এর মধ্যে কয়েকটি কাঠমান্ডুগামী উড়ান, বাকিগুলি সবই ঘরোয়া উড়ান। শুধু আজকের জন্যই বাতিল হয়েছে 81টি ফ্লাইট। ডিজিসিএ এর পক্ষ থেকে বিমান সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনোভাবেই আগামী 1 মাসের জন্য আগাম বুকিং না নেওয়া হয়। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অশোক গজপতি রাজু গত সপ্তাহে স্পাইসজেটের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছেও এই উড়ান সংস্থার দেনার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 200 কোটি। শীঘ্রই ব্যাংক গ্যারান্টির কাগজপত্র না দেখাতে পারলে স্পাইসজেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তারাও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যোজনা কমিশন ভেঙে নতুন প্রতিষ্ঠান গড়ার বিষয়ে দেশের সকল মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠক থেকে ফিরে এসে সোমবার মহাকারণে এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলন মিলিত হন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
যোজনা কমিশনের নতুন চেহারা কি হবে এই বিষয়ে রবিবার দিল্লিতে আয়োজিত দেশের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে যোগ দিয়েছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারও। বৈঠক শেষে সোমবার তিনি রাজ্যে ফেরেন এবং সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনে তিনি জানান, বৈঠকে মত ব্যক্ত করতে গিয়ে তিনি জানিয়েছেন, প্ল্যানিং কমিশন ছাড়া ভারতবর্ষের মতো দেশে সরকার কাজ করতে পারবে না। তাই প্ল্যানিং কমিশন তুলে দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারা যাচ্ছে না। এই প্ল্যানিং কমিশনে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের পাশাপাশি রাজ্য সরকারের প্রতিনিধিরাও থাকবেন এবং এর নিজস্ব ক্ষমতা থাকবে। এটি তৈরি করবে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এক্ষেত্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের সাংবিধানিক ক্ষমতা না থাকলে তা তৈরি করবে ইন্টার স্টেট কাউন্সিল। পাশাপাশি এই প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান থাকবেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের মতো বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের রাখতে হবে এবং মুখ্যমন্ত্রীদের মধ্যে সবসময় উত্তর পূর্বাঞ্চলের একজন মুখ্যমন্ত্রীকে রাখতে হবে। এক্ষেত্রে দেশে অনেক মুখ্যমন্ত্রী রয়েছেন, তাই প্রত্যেক মুখ্যমন্ত্রীকে 2 বছরের জন্য রোটেশনের ভিত্তিতে নিলে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রতিনিধিত্ব করতে পারবেন বলেও মত ব্যক্ত করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্ল্যানিং কমিশন ছাড়া আমাদের মতো দেশে সরকার কাজ করতে পারে না, প্ল্যানিং কমিশন থাকতেই হবে। কাজে এই যে প্ল্যানিং কমিশন না, এই কনসেপ্টের সঙ্গে আমরা একমত হতে পারছি না। ভেরি মাচ ইট ইজ নিডেড। তারপরে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে, এই যে প্ল্যানিং কমিশন, এটার চেহারাটা, ক্যারেক্টারটা কি হবে। আমরা বলেছি তাতে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি থাকবেন, স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি থাকবেন, এবং এখানে আমরা যোগ করলাম মুখ্যমন্ত্রীদের মধ্যে অবশ্যই সব সময় উত্তর পূর্বাঞ্চলের একজন মুখ্যমন্ত্রীকে রাখতে হবে। এখানটা আমরা যেটা বললাম, অনেকগুলো রাজ্য, স্বাভাবিক কারণেই উত্তর পূর্বাঞ্চল সহ অনেকগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীকে একসাথে কমিটিতে নেওয়া সম্ভব না। সেখানে আমরা বলেছি রোটেশনের বেসিসে নাও, অন্তত একজন মুখ্যমন্ত্রীকে 2 বছর পর্যন্ত থাকার সুযোগ দাও, যাতে অনেকদিন একজনকে অপেক্ষা করতে না হয়, এবং 2 বছর পর পর বদলাও, এবং প্রত্যেকটা স্টেট যাতে রিপ্রেজেন্ট করতে পারে, ইনক্লুডিং নর্থ ইস্টার্ন রিজিয়ন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুতের বর্ধিত মাসুল হ্রাসের দাবিতে সারা রাজ্যের সাথে ধর্মনগর, তেলিয়ামুড়া ও খোয়াই শহরে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল জাতীয় কংগ্রেস দল। ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত গণধর্ণা প্রদর্শন করা হয়। এই গণধর্ণার নেতৃত্ব দেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। তাছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজিত দাস, 56 বিধানসভা ব্লক সভাপতি পরিমল চক্রবর্তী, 55 ব্লক সভাপতি হীরালাল নাথ, মহিলা সভানেত্রী অপর্ণা নাথ সহ আরও অনেকে। দুপুর 11:30 নাগাদ কংগ্রেস ভবন থেকে মিছিল বের করে শহর ঘুরে বিদ্যুৎ দপ্তরের অফিসে যায়। কংগ্রেস নেতা হীরালাল নাথ রাজ্য সরকার এবং বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে এবং ত্রিপুরা রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের উপরে একটা বোঝা চাপিয়ে দিয়েছেন। অতিরিক্ত বিদ্যুৎ মাসুল দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ, গ্রামে গঞ্জের গ্রাহকদের যে বিদ্যুৎ মাসুল অতিরিক্তভাবে বৃদ্ধি করা হলো, আর অবৈধভাবে যারা বিদ্যুৎ সেখানে চালাচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখানে গ্রহণ করা হচ্ছে না। এদিকে হাতে গোনা কয়েকজন নেতৃত্বকে সঙ্গে করে তেলিয়ামুড়ার বিদ্যুৎ দপ্তরের বর্ধিত বিদ্যুৎ মাসুল বৃদ্ধির দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির আহ্বানে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে 1 ঘন্টার গণধর্ণা সংগঠিত করে কংগ্রেস দল। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির জেলা সম্পাদক গৌরীশঙ্কর রায়, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আশিস দেবনাথ, নিশারানী সূত্রধর সহ হাতে গোনা কয়েকজন কর্মী। বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস দলের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যুৎ দপ্তরের সামনে সারা রাজ্যে গণধর্ণা ও অবস্থান কর্মসূচি চলছে। গত কয়েকদিন পূর্বে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে সারা ত্রিপুরা ব্যাপী আমরা বিদ্যুৎ দপ্তরগুলির সামনে 9 দফা দাবির ভিত্তিতে আমরা গণডেপুটেশন দিয়েছিলাম। তখন আমাদের 9 দফার মধ্যে 4 দফা স্থানীয় কর্তৃপক্ষ বিদ্যুৎ দপ্তরের তারা প্রতিশ্রুতি দিয়েছিল এগুলি তারা দেখবে, বাকিগুলি রাজ্য স্তরের দপ্তর দেখবে। কিন্তু গত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পেলাম
ঘন ঘন লোডশেডিং হচ্ছে তেলিয়ামুড়া অঞ্চলে। পাশাপাশি যেটা নাকি আগে এদিকে বিদ্যুতের বর্ধিত মাসুল হ্রাসের দাবিতে সারা রাজ্যের সাথে খোয়াইতেও বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল জাতীয় কংগ্রেস দল। সেখানে লাঠিপেটা করা হয়েছে, এটা সাধারণ মানুষ করতে পারে না। তার পেছনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ভোট রাজনীতি সেখানে কাজ করে। আমরা যখন এসডিওর কাছে ছুটে আসি বিদ্যুৎ দপ্তরে বা যারা বিল করেন তাদের কাছে প্রশ্ন করি, তার কোনো যুক্তিসঙ্গত কারণ তারা দেখাতে পারেনি। আমরা যদি প্রতিবাদ করতে যাই, প্রতিবাদ করি বিল দিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 22তম চন্দ্রপুরের সংহতি মেলা তৃতীয় তথা অন্তিম দিনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জমে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠানও। চন্দ্রপুর মসজিদ ঘিরে তৃতীয় তথা শেষ রাতে ভিড় উপচে পড়েছে, জমে উঠেছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। দ্বিতীয় রাতও দারুণ জমজমাট হয়ে উঠেছিল একঝাঁক শিল্পীর মনমাতানো পরিবেশনায়। পাল্লা দিয়ে 3 রাত্রে বাড়ল মানুষের ভিড়ও। এদিকে রবিবার সন্ধ্যে থেকেই স্বাস্থ্য এবং DWS দপ্তরের কুইজ ঘিরেও সারা ছিল প্রথম দিনের মতোই। সাংস্কৃতিক মঞ্চ মাতিয়েছে সোনামুড়ার লোকশিল্পী স্বপন মিয়া, বিলুনিয়ার বাউল শিল্পী মানিক দাস, মমতা ভট্টরা, আগরতলার খ্যাতিনামা শিল্পী সুচরিতা ভৌমিক এবং ডালিয়া দাসের যৌথ পরিবেশনা উদ্বেলিত করে শ্রোতাদের। এদিকে সোমবার বিকেল থেকে চন্দ্রপুরের ভিড় শুরু হয়ে যায় মানুষের। রাতে বাংলাদেশের শাহনাজ রহমানের গান, TSR এর অর্কেস্ট্রার জন্য প্রচুর ভিড় হয়। মেলায় এবার দক্ষিণ জেলা পুলিশের ক্যান্টিন আর প্রসাধন সামগ্রী স্টল, গুলদস্তা ভালো পরিষেবা দিয়েছে দর্শনার্থীদের। প্রথম দুদিন ব্যবসায়ীর বেচাকেনা কম হলেও শেষ দিনে বিক্রি বাটায় অনেকটাই খুশি ব্যবসায়ীরা। দমকল, পুলিশ, বিদ্যুৎ দপ্তর নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ায় এবারকার মেলাও নির্বিঘ্নে কাটল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর PWD ডিভিশন 1 এর এসডিও নিকট প্রতিনিধিমূলক এক ডেপুটেশন দেওয়া হয় কৈলাসহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান সহ অন্যান্যরা। কৈলাসহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে PWD ডিভিশন 1 এর এসডিওর কাছে প্রতিনিধিমূলক এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, রুদ্রেন্দু ভট্ট, সিদ্ধার্থ দত্ত সহ অন্যান্যরা। কৈলাসহরে PWD কাজকর্ম নিয়ে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। 2012 সালে কালীপুরে এক রাস্তার কাজ শুরু হয়েছিল, আজ পর্যন্ত ওই রাস্তার কাজ শেষ হয়নি। তাছাড়াও কালীপুরের বিভিন্ন গলি রাস্তার অবস্থা খুবই খারাপ। সাইকেল, রিক্সা নিয়ে মানুষ চলাফেরা করতে পারে না। বিভিন্ন কাজের গুণগত মান এতই খারাপ যে 1 বছর যেতে না যেতেই কার্পেটিং উঠে যাচ্ছে। কৈলাসহরে PWD কিছু সংখ্যক ঠিকাদার নিম্নমানের কাজ করছেন। বিভিন্ন রাস্তায় এদের সঙ্গে অফিসের একাংশ ইঞ্জিনিয়ার এবং কর্মীরা যুক্ত রয়েছেন। প্রতিনিধিরা PWD ডিভিশন 1 এর এসডিও দেবাশিস কর্মকারকে বলেন, প্রতিটি রাস্তার ওয়ার্ক অর্ডার তাদেরকে দিতে হবে এবং যে সমস্ত ঠিকাদার নিম্নমানের কাজ করছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে কংগ্রেস দলের পক্ষ থেকে আন্দোলন গড়ে তোলা হবে। অফিসার বলেছেন, বিষয়টি তিনি দেখবেন। পার্টির পক্ষ থেকে এসডিও PWD ডিভিশন 1 ওনার কাছে কৈলাসহরের ডিভিশন 1 এর বিভিন্ন কাজকর্ম সম্পর্কে আমরা আলোচনা করছি এবং কাজের গুণগত মান অত্যন্ত নিম্নমানের, এটার প্রতিবাদ আমরা জানাইছি এবং সমস্ত ওয়ার্ক অর্ডারের কপি আমরা রোলিং, মেটেলিং, কার্পেটিং যে কাজগুলা এই ডিভিশনের মধ্যে করা হয়েছে দেখা যাইতেছে বছর যাওয়ার আগেই সেই কার্পেটিংগুলো উঠে যেতেছে। এত নিম্নমানের কাজ, এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত এবং যারা এই ঘটনা কন্ট্রাক্টরগুলো জড়িত আছে তাদের ব্যাপারে যাতে একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেই অসম্পূর্ণ কাজগুলো যাতে দ্রুত সম্পূর্ণ করা হয় তার জন্য আমরা দাবি জানাই। ডিভিশন 1-এ কালীপুরে একটা লিঙ্ক রোড তৈরি করতে গিয়ে, যেটা 2012 সাল থেকে তৈরি করা হয়েছে, এখন পর্যন্ত কাজের কোনো পরিসমাপ্তি ঘটেনি। বিভিন্ন জায়গায় মেটেলিংগুলো উঠে গিয়েছে। এটা PWD এসডিওর বক্তব্য, যেটা ওয়ার্ক অর্ডারের বাইরে নাকি ওনারা কাজ করছে। আর আমাদের কংগ্রেস দলের বক্তব্য হলো, কাজ যখন শুরু করেছেন কাজটা কমপ্লিট যে কোনো মূল্যে করতে হবে। এটা নিয়ে আমরা এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছি, কংগ্রেস দলের একটা প্রতিনিধি দল। আমরা দাবি জানিয়েছি যে অবিলম্বে এই কালীপুর এলাকার যতটি রাস্তা আছে সেটাকে যাতে মেটেলিং এবং কার্পেটিং করে সুষ্ঠুভাবে যাতে জনগণ আসা যাওয়া করতে পারে। একটা ছোট সাইকেল
বা রিক্সা নিয়ে যাতে মানুষ গলিতে গলিতে ঢুকতে পারে এই ব্যবস্থা করার আমরা দাবি জানিয়েছি। উদ্যোগী গ্রহণ করবেন বলেও আমাদেরকে জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পানীয় জলের সমস্যায় ক্ষুব্ধ হয়ে 3 ঘন্টা পথ অবরোধ করল ভূমিহীন কলোনির বাসিন্দারা। ঘটনা তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায়। পরে বিডিওর আশ্বাসে পথ মুক্ত করে এলাকাবাসী। দীর্ঘদিন পানীয় জলের সমস্যায় ভুগছে তেলিয়ামুড়া চাকমাঘাটের ভূমিহীন কলোনির বাসিন্দারা। এটি চাকমাঘাটের পঞ্চায়েতের 6 নং ওয়ার্ড। এখানে প্রায় 60 পরিবারের বসবাস। এলাকার একটি পাম্প মেশিন আছে, কিন্তু এটি দিয়ে ঘোলা জল আসে। ফিল্টার করে কলোনির বাসিন্দারা সেই জল পান করে। মাস 2 আগে মহকুমা শাসক থেকে আশ্বাস দেয় নতুন মেশিন বসানো হবে, কিন্তু তা কার্যত না হওয়াতে মঙ্গলবার এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করে। প্রায় 3 ঘন্টা পথ অবরোধ করে ক্ষুব্ধ জনতা। রাস্তার দুপাশে প্রচুর গাড়ি আটকে পড়ে যায়। যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তেলিয়ামুড়া থানার পুলিশ। আসেন বিডিও অভিজিৎ চক্রবর্তী সহ ডিসিএম আশিস বিশ্বাস। বিডিও ভূমিহীন বাসীদের 7 দিনের মধ্যে শুদ্ধ জলের ব্যবস্থা করে দেবে বলে আশ্বাস দিলে ক্ষুব্ধ জনতা পথ অবরোধ মুক্ত করে। মিশিং বয়ে দিছে মিশিং জল পালা না নষ্ট, আমরা জল এটা কোনো ব্যবহার করতে পারছি না। তাহলে জল এত কারেন্ট বিল দিতাম কইছে, আমরা শেয়ার আছি আমরা 50 কারেন্ট বিল দিতাম, শেয়ার আছি আমরা কালকে দিও রাখছি, তবু আমরা জল খাই না। আমরা কি আর কি কথা, আমরা এটা জল লাগবে না, আমরা এটা ঠিক করে দিব। এটা সেটা লাগবে না, আমরা খাইতাম পারি না, স্নান করতে পারি না, বাসন ধুইতে পারি না। কত টাকা করে দিচ্ছেন? আমরা আগে 200 করে, তারপরে মাথায় 200 করে, শেয়ার হচ্ছে 50 টাকা করে, তারপরে এটা আবার 50 টাকা করে, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর গৌরনগর ব্লকের অন্তর্গত চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের রাজপুর এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার ও তারপরে রয়েছে এলোমেলো ভাবে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। দপ্তর নির্বিকার, ক্ষুব্ধ এলাকাবাসীরা। গৌরনগর ব্লকের অন্তর্গত চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের রাজধপুর এলাকায় বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার এবং ইলেকট্রিকের তার এলোমেলোভাবে পড়ে রয়েছে। কৈলাসহর বিদ্যুৎ নিগমের এ বিষয়ে কোনো হেলদোল নেই। এলাকার মানুষ বারবার জানানো সত্ত্বেও কৈলাসহর বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না। এ নিয়ে এলাকায় প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এলাকার বাসিন্দারা জানান যে দীর্ঘদিন ধরে তাদের ইলেকট্রিকের ট্রান্সফরমারটি রাস্তার পাশেই খোলা অবস্থাতে পড়ে রয়েছে। তারগুলি মাটি থেকে হাত দেড়াত উপরে রয়েছে। তাছাড়াও প্রায় সময়ে ট্রান্সফরমার শর্ট হয়ে থাকে। গত কয়েকদিন আগেও একটি গরু দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পায়। শুধু এলাকার মানুষ পাশে থাকায় এই দুর্ঘটনা থেকে রক্ষা পায় গরুটি। এখানে সমস্যা হইলো যে এই যে তারটি আছে না, এই তারটি যেমন জুলাই, অথচ ওই যে এটা উপরে কাভার আছে, কাভারটা কাভার উবার নাই, শুধু তারটা পড়ে দিয়েছে। এখন যদি বাই চান্স একটা গরু এখানে এইদিকে যায় আর ওইদিকে ঢুকে গিয়া, তাইলে গরুটাও লাগতে পারে, মরতেও পারে। এটা আর কি ঘটনাটাও যে তারটা একবারে মেশাতলাম আই আর আমরা বহুদিন হয়েছে যে দাদা তারা এই তার হাঁটা বিরাটা সাইডে দিয়ে যাদের এখানে গরু বাছুর মানুষ ফুলা ফাইন ওরা দৌড়িয়া যাব সমস্যা, তারা তো কোনো কিছু শুনে না। তারা তো আই খালি জয়টা 2 দিন জানে এটা বাস্ট মারে, এই ধরনের সমস্যাটা আর কি। তারা বহুদিন হইলো তারা কোনো কিছু গা লাগায় না। তারটা বাড়িছে কেমন এটা? এই তারটা তো একটু জল্লিয়া গল্লিয়া করে গল্লিয়ারি হরিয়ারি তারা আরবার করে আরবার। দীর্ঘদিন যাবৎ এই কোয়েলটা এই জলিয়া পড়তেছে, কিন্তু আমি নিজে গিয়ে ফারুজে জানাইছি, কমপ্লেন লিস্টে কইছে নাম লেখার লাগে, আমি নামও দিয়ে দিছি যে এই প্রবলেম এখানে কোয়েলটা জলিয়া পড়তেছে, কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ এটা ঠিক করতেছে না। আমাদের এই এলাকাতে ছোটো ছোটো ফুলাফান আছে, গরু মহিষ আছে, ছাগল আছে, যে কোনো সময় এটা স্ক্রিন হইতে পারতো, কিন্তু আমরা এলাকার মানুষ একটু সতর্কতা থাকার কারণে এখন পর্যন্ত কোনো স্ক্রিন হয় না। কিন্তু পরবর্তী সময়ে স্ক্রিন যদি হয় তাহলে নিশ্চয় ডিপার্টমেন্ট দায়ী থাকবে।